আয়কর আইনের ২১৬ ধারা বাতিল এবং পাড়া মহল্লা কেন্দ্রিক মুদি প্রসাধনীর দোকান ভ্যাট এবং করমুক্ত রাখার দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি। দুপুরে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, ছোট ব্যবসায়ীরা ভ্যাট সম্পর্কে তেমন একটা জানেন না, তাই অটোমেশন এবং জনবল ছাড়া এটি বাস্তবায়ন করলে দুর্নীতি ও হয়রানি বাড়বে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। রাজস্ব বাড়াতে দেশ জুড়ে থাকা পাড়া মহল্লা কেন্দ্রিক এমন ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র দোকানকে ভ্যাট এবং করের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে এবারের বাজেটে। দোকানিরা বলছেন, ক্রেতার কাছ থেকে ভ্যাট আদায় করে সেটা কিভাবে সরকারের কোষাগারে জমা দিতে হয় সেই সম্পর্কে ধারণা নেই। এখানে দিনমজুর আছে, ভ্যান চালক আছে, গরিব মানুষ আছে, আম বেচা লোক আছে। ভ্যাটে গেলে তাদেরও কষ্ট হবে এবং আমাদের সাথে কাস্টমারের সাথে গন্ডগোল হবে এরকম একটা অবস্থা। ট্রেড লাইসেন্স যেটা ওটা সরকারিভাবে আমাদের প্রত্যেক বছরে আবেদন করা হয়। কাস্টমার থেকে আমরা কিভাবে ভ্যাট নেব এবং গভর্নমেন্টকে কিভাবে ভ্যাট দেব আমরা আসলে এখনো কিছুই জানি না। দোকান মালিক সমিতি বলছে, এদের কাছ থেকে সরকার কিভাবে ভ্যাট আহরণ করবে সেটা স্পষ্ট নয়, তাই প্রস্তুতি ছাড়া ভ্যাট আহরণে দুর্নীতি এবং হয়রানি বাড়বে। ভ্যাট কর্মকর্তা আরো স্মার্ট হবেন, আরো মানবিক হবেন, যাতে করে মানুষ ভ্যাট দিতে, ট্যাক্স দিতে উৎসাহিত হয়। কারণ ভ্যাট ট্যাক্সের লুক দেখলে মনে হয় পুলিশের লুক আসতেছে, আমি আসামি, উনি হচ্ছে পুলিশ, ব্যাপারটা ওরকম মনে হয়। এই জায়গাটা আমাদের রিপেয়ার করা দরকার। আয়কর আইনে ২১৬ ধারাকে অসম্মানজনক এবং নিপীড়নমূলক উল্লেখ করে এটিরও বাতিল চেয়েছে সংগঠনটি। বলছে, ক্ষুদ্র দোকানীদের কাছ থেকে ভ্যাট আহরণের চিন্তা করে সরকার ভুল পথেই হাঁটছে। অনেকেই ইতিমধ্যে ব্যবসা ছেড়ে বেকার জীবনযাপন করছেন। আমি মনে করি এখন যদি আবার এই ধরনের চাপ সৃষ্টি করা হয় তাহলে আরও নতুন করে বেকারত্বের মাত্রা অনেক বেড়ে যাবে। শুধু যে কর্মচারীরা বেকার হবে তা না, যারা ক্ষুদ্র ব্যবসায়ী বা প্রান্তিক ব্যবসায়ী তারাও একেবারেই বেকারত্ব বরণ করবে। বিভিন্ন খাতের ভ্যাট ও কর ফাঁকি বন্ধ করে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র দোকানীদের উপর ভ্যাট না চাপানোর অনুরোধ দোকান মালিক সমিতির। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।